গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্য জগত জালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা মদিনাওয়ালা তুমি কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা একদম মদিনার গম্বুজ খেয়াল করে বলেন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি তুমি হৃদয়ে সারা স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা কামলিওয়ালা মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা লা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরুন আলা নূরেওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা Birampur HD Media, the Islamic YouTube channel. Allahumma wa ala ali sayyidina দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ফয়েজিয়া দরবার শরীফের আপনাদের এই পাক দৌরা উত্তরপাড়ার মরহুম আব্দুল জলিল সরকারের বাড়ি প্রাঙ্গণ। আপনারা জানেন বিগত মাহফিলে যখন এসেছিলাম দিনের বেলা, আপনাদের এলাকার এই দুইটা ছেলে জিলানি আর রাজীব, তারা আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছিলেন, আলহামদুলিল্লাহ পড়েন। আজকেও এসে এখানে আরো দুইটা ছেলে বায়াত করলাম, গোলাম কিবরি আর হলো জিলানি, আর একজন জিলানি। তো সেই সূত্র ধরে আমার এই রোহানি সন্তানগুলো যখন হঠাৎ করে আমার বাড়িতে গেলেন, গিয়ে বললেন যেভাবেই হোক, সিজনে তো আর পাওয়া যায় না, যেভাবে হোক একটা ঘন্টার সময় এই এলাকায় দেওয়ার জন্য, এটা তাদের মনের খায়েশ। একজন মুরিদ যখন রুহানি সন্তান যখন দাবি করে সবকিছুর ঊর্ধ্বে, এটা অবশ্যই আমি একজন তাদের মুর্শিদ হিসেবে আমার দায়িত্ববোধের জায়গায় পড়ে। তারা তো আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতের একটা আয়োজন করতে চায়। আমার মনে হয় যদি এই প্রস্তাবটা গ্রহণ করা হয়, তাদের মনটা শান্তি পাবে, তাদের আশাটা পূরণ হবে। তো সবকিছু মিলে আমার একটা ইচ্ছা ছিল যে দুই চারজনের উসিলায় যেন আমার আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হয়। এই পাক দেওয়ার মানুষ তো এগুলা নবী প্রেমিক মানুষ, নাইলে মাইকিং ছাড়া, বুস্টার ছাড়া, আওয়াজ ছাড়া যেইভাবে আপনারা হানজায় বইছেন, মনে হয়েছে যে এটা বছর খানেক হয়েছে দাওয়াত লিখে রাখছি। তো এটার দ্বারাই প্রমাণিত হয় সুন্নিরা যখনই কোনো নারীর রিসালাতের স্লোগান শুনে তারা ঘরে বসে থাকে না। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হইতেছে, এটা বৃষ্টির সিজন না বাবা? আল্লাহ পাক যে আমাদেরকে এখানে বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। আমরা ওই নবীর উম্মত হয়েছি যে নবী যে আমাদের মাহফিল দেখতেছেন। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিছেন কে? এটাই সুন্নিদের আকীদা। কবরে নবীর ছবি দেখাবে না, কবরে নবীর শরীর মুবারকে থাকবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার আছে হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ফয়েজিয়া দরবার শরীফ, মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলা, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, আজকের এই মাহফিলটা ইশারের পর আমার আসার কথা। শুক্রবার হওয়াতে অনেক লোকজন বাড়িতে আসছে, বিদায় করতে করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছে। রাস্তারও একটু ভিতরে, অনেক রাস্তা ভাঙ্গা আখড়া এই দরকারের দিকে, সব মিলে মারহাবা, 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 আল্লাহ কবুল করুক, আমিন। মারহাবা, মারহাবা। আচ্ছা, তো যাই হোক বাবার আমার, আজকে এই মাহফিলটা মূলত আমার দরবারের খাস মাহফিলের মতো। আমি প্রতি বছরের মধ্যে দিনে রাইতে অ্যাভেলেবল মাহফিল করি, কিন্তু কিছু বৃষ্টি বাদলার সিজনে আমি অনেক জায়গায় কিছু খাস মাহফিল করি। এবার সিজনের প্রথম খাস মাহফিল শুরু করছি পাক দেওরা দিয়া। এবার সিজনের প্রথম পাক খাস মাহফিল। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করতেছেন তো? ইনশাল্লাহ আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, আমার মুরিদ আবার তারা। যেই পীরের মুরিদ হই না কেন, ঠিকানা কিন্তু সোনার মদিনা। কোন পিলিয়ামতি আছে? কোন হিংসা বিদ্বেষ আছে? আমরা সুন্নিরা এতদিন খানকায় থাইকা তালিমের কাজ করছি, তারবিয়াতের কাজ করছি, জিকির আজকারের কাজ করছি, দরবারি কাজ করছি, উরুস করছি, উরুস মাহফিল করছি। কিন্তু এখন সুন্নিরা খানকার থেকে বের হয়ে রাজপথে এসে গেছে, ঠিক কিনা বলেন? এই আজকের খাস মাহফিল সেই রাজপথের জানান দেওয়ার একটা অংশ। আমরা কোনো ভাগাভাগিতে নাই, আমরা সব ঐক্যবদ্ধ থাকতে চাই।
আমরা দেখছি সবাই শুধুমাত্র আমরা সুন্নিদের সাথে 2 নম্বরই করে, আমাদেরকে শুধুমাত্র সাইড করে রাখে, আমাদের সাথে বৈষম্য। সবাই দেশের সুযোগ পায়, সুন্নিরা পায় না, কিন্তু সুন্নিদের বিরুদ্ধে শত্রুতা লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জবাব ইনশাল্লাহ আমরাই দিব, তবে লাঠি দিয়ে দিব না, আদর্শ দ্বারা দিব। কোনো মারামারির মাধ্যমে দিব না, আমরা আমাদের দলিলের মাধ্যমে দিব। কথা কোন ঠিক কিনা? তো আজকের মাহফিলটা মূলত তালিম তারবিয়াতের মাহফিল, জিকির আজকের মাহফিল। এই জন্য আমরা আজকে কোন ঘটনার দিকে যাব না, যেহেতু এটা খাস মাহফিল। খাস মাহফিলটা মানে হলো একটা জিকিরের। আপনারা জানেন একটা হাদিস আমি পড়ছি, একটা কোরআনের আয়াতও পড়ছি। বাবা আয়াতটা পড়ছি, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আমরা তো আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। তো আল্লাহ যে কোরআনে বলছে আমিও তোমাদেরকে স্মরণ করব, আল্লাহর স্মরণের ধরনটা কি? আল্লাহর স্মরণের ধরন হইল যে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ পাক আমাদের চলার পথে যদি কোনো গুনাহ আমরা কইরা ফেলি, এই গুনাহগুলা ক্ষমা করার মাধ্যমে স্মরণ করবেন। তো সেই জন্য আয়াতটা খুব প্রাসঙ্গিক। এবং একটা হাদিস পড়ছি, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা রেত লোহার যন্ত্র পরিষ্কার করার একটা উপাদান আছে। দেখবেন কুরবানি যে আসতেছে, তো দাওয়ার মধ্যে যদি জংকার পড়ে থাকে দেখবেন মেশিন দিয়া শান দেয়, আবার অনেক সময় দেখবেন কড্ডাবালো দিয়া। কড্ডাবালো চিনেননি? আপনি কি কই দিন আপনার এলাকায়? ও কড্ডাবালো ক ও আমরা আপনার তো পাশাপাশি, এই জন্য বোঝা যায় মিল আছে না? তাহলে কড্ডাবালো দিয়ে ধার দেয়। ধার দেওয়ার পরে কি এটা বুতা হয় না, একটু তেজ হয়, ধার হয়নি? তো ঠিক এইভাবে মানুষ যখন চলার পথে কোনো অপরাধ করে ফেলে, তার কলবের মধ্যে কলবটা বুতা হয়ে জায়গা, অর্থাৎ জংকার পড়ে জায়গায়, কালো দাগ পড়ে জায়গায়। এই দাগটা যদি আপনি পরিষ্কার করতে চান, কোনো হুইল পাউডার দিলে কাম হইতো না। শরীর যতই পরিষ্কার করেন কোনো লাভ হইতো না, উপরে ফিট ফাটেলে কাম হইতো না। এই ভিতরটা যদি ঠিক করতে হয়, তাহলে রাসূল বলছেন তোমরা জিকির করো, জিকিরের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। তাহলে খন্নাসটা যে কলবে যায় বাসা বাঁধছে, এই খন্নাসটারে যদি আপনি দূর করতে চান, আমার রবের জিকিরের দরকার আছে না? না। আরেকটা বলতেছি শুনেন, অল বডির মধ্যে গোশত আছে, এই গোশতের টুকরার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওয়াহিয়াল কালব। এই কালবের ময়লা যদি পরিষ্কার করতে চান, আমার রবের জিকির করতে হবে। সুবহানাল্লাহ। তাইলে ওলি আল্লাহর দরবারে বেশিরভাগ জিকির কেন করা হয়? জিকির করলে কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলতেন না? আমার জন্য বলতে না হয়, ভিতর থেকে বলবেন সুবহানাল্লাহ। জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। জিকির করলে আমার আল্লাহ খুশি হয়। জিকির করলে আমার আল্লাহ রাজি হয়। জিকির করলে আমাদের গুনাহ মাফ হয়। আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আজকের এই মাহফিলে যারা আসছেন, আমরা জিকির করব ধ্যানে। জিকির করব কিসে? কারণ ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। ধ্যানটা কি? ধ্যানটা যদি করতে চান চোখ খুললে আপনি করতে পারতেন না। ধ্যানটা করতে গেলে চোখটা বন্ধ করে করতে হবে। এই ধ্যানের আরবি নাম হইল মুরাকাবা। ধ্যানের আরবি নাম কি? মুরাকাবা। এই মুরাকাবা যদি আপনি চোখ বন্ধ করে করেন, তখন আপনি বারজাখের উপরে মুরাকাবা করবেন। বারজাখটা কি? কবর। বারজাখটা কি? আর চোখটা বন্ধ করে ভাববেন ওই কথাটা, যে কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। এটার নাম ধ্যান, এটার নাম মুরাকাবা। এখন জ্ঞানটা কি? জ্ঞানটা হইল যেখানে ছিলাম এখানে রাখছে আমার রব, যেখানে আসছি সেখানেও পাঠাইছে আমার রব, যেখানে যাব সেখানেও আমার রব। তাইলে বোঝা গেল আমার কোনো উপায় শুরুতেও রব, শুরুতেও মাঝখানেও শেষেও বাঁচার কোনো উপায়। যাব কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এজন্য মানুষ মারা যাওয়ার পরে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব। এই যে একটা কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই তিনটা ঘাট যদি আপনি বুঝতে চান, আপনার এলেম লাগবে। এলেম, সুবহানাল্লাহ বলতেন না? কি লাগবে? এলেমের বাংলা কি? জ্ঞান। এলেমের বাংলা কি? তাহলে আমি ধ্যানের নাম পেলাম মুরাকাবা, আর জ্ঞানের নাম পেলাম এলেম। তাহলে ধ্যানে, জ্ঞানে, আমলে আউলিয়া। এখন যিনি আপনারা রাখছেন তিনি আমার রব, যিনি পাঠাইছেন তিনি আমার রব। এখন রব যে আমরা পাঠাইছে, রবে বলতেছে ও বান্দারা, আমি যে তোর বানাইছি, তোদের বডির মধ্যে অনেক পার্টস দিছি, এত ভ্যালুয়েবল পার্টস, কিনতে গেলে দেখবি কত টাকা লাগে। একটা পার্টস গেলে বুঝবা এটার দাম কত। কথা কন না কেন? তোমরা শুধুমাত্র আমি যে তোমরা পাঠাইছি আর মায়া করে বানাইছি, এই জন্য তোমরা একটু হাজিরা দিবা। মাইজে মাইজে দৈনিক 5 বার আইসা মসজিদে হাজিরা দিবা। এই হাজিরাটা যখন দিবা, তখন এটার দ্বারা প্রমাণ হইব যে তোমরা আমারে স্মরণ করতেছো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাজিরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাই নিব। কেউ আমি দাওয়াত রাখছি দিক কেন এখানে প্যান্ডেল হইছে, না রাখলে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি যদি কিছু পাইতে চান, আপনাকে ওসিলা করতে হবে। এজন্য কোরআন শরীফের মধ্যে আছে, তুমি যদি না জানো, যিনি জানে তুমি তার কাছে যাও। তাইলে জানে কে? আল্লাহর ওলিগণ। জানে কে? আল্লাহর ওলিগণ। কারণ মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাইলে একটা হইলো ভাবের ব্যবসা, আর একটা হইলো ভবের ব্যবসা। ভবের ব্যবসা হলো দুনিয়ার ব্যবসা। দুনিয়ার ব্যবসা ক্ষণস্থায়ী, আজকে কোটিপতি কালকা ফকির। এরকম হইছিনি? আরো হইতেছিনি? আরো হইবনি? দেখেন কিতাও কোনো টাকা পয়সা কাজ হবে না। দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও তিনি। ওই এই জন্য ভাবারা, একটা ভবের ব্যবসা আর একটা ভাবের ব্যবসা। ভব মানে হলো পৃথিবী। ভব মানে কি? পৃথিবী। ওই কিছু শরীয়তের মানুষ এগুলা বুঝা ফেলাবে দীক্ষা, তরিকতের মানুষগুলো কিছু কিছু ভাষা ব্যবহার করছে। এই ভাষাগুলো সম্পূর্ণ আলাদা। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে ভাবের পাগল। ভাবের বাংলা হইল প্রেম। ভাবের বাংলা কি? ইশক, প্রেম, মহব্বত। আমি রবকে দেখি না, রব আমারে দেখে। আমি নবীরে দেখি না, নবী আমারে দেখে। আমি ওলি আল্লাহরে দেখি না, ওলি আল্লাহরা আমারে দেখে। দেখার ক্ষমতা আছে না নাই? এই যে একটা বন্দোবস্ত, এই তিনটা বন্দোবস্তর নামই হলো জীবন। এই জীবনটা থাকা অবস্থায় যদি তিনটা বন্দোবস্তুর সাথে শুধু টিনের ঘরের ছাল, টিন লাগাইলে চলবো না, কাঠ লাগবো, নাট লাগবো নি, খুঁড়ি লাগবো নি। এই বন্দোবস্তটা আপনি নিজের বসবাসের ঘরে তো সুন্দর করে করলেন, খুঁটি বসাইলেন, রড লাগাইলেন, রড দিলেন, সিমেন্ট লাগাইলেন, কত কিছু করলেন। তো আপনার একটা ক্ষণস্থায়ী ঘরের এত বন্দোবস্ত করলেন, আপনার দেহ ঘরের বন্দোবস্ত কি করলেন? এই দেহর যে ঘর, এটা তো আসল ঘর। আপনি কি বুকে হাত দা বলতে পারবেন আপনি আপনার? বেড়াইলে কোন সাহস থাকলে যে আমি আমার, আমি আমার, এই কথা কোন জীব? যদি কেউ এই কথা বলে সে অহংকারী। আর আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, শুধু জমিনে তোমরা অহংকার করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। আমি আমার না, আমি কথা বলেন, আমি কার? আল্লাহ। তাহলে এই জন্য যুবক ভাইয়ের আমার, মুরব্বী আব্বারা, পরিষ্কার কথা, আমি আমার না, আমাকে যিনি পাঠাইছেন আমি তার কাছে ফিরে যেতে হবে। এই জন্য পরিষ্কার কথা হলো, জীবনের বন্দোবস্ত করতে হবে আগে, দেহের বন্দোবস্ত করতে হবে আগে। আপনি দেখেন না, কয়েকদিন আগে দেখছি অনেক বছর আগের একটা নদীর পার ভাঙিয়ে গেছে। ওই নদীর সরের মধ্যে কিন্তু বাড়ি বাঁধে মানুষ, শত শত বাড়ি হয়। যারা বাড়ি বাঁধে তারা মনে করে যে এইভাবে মাটি জমছে জীবনেও ভাঙতো না। কিন্তু নদীর ধর্ম হইলে এপার ভাঙ্গে ওপার ঘরে। এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। তাইলে দেখেন, ওই পাশের বাড়ি যখন ভেঙে গেছে, বলতেছে প্রায় 62 বছর আগে একটা কবরে লাশ, এখানে মাটি ভাঙে গেছে, কাফনে কাফন মোড়াইয়া দেহটা আগের মতোই আছে। আপনার দেহ
আপনার দেহ আমার দেহ আরেকজনের দেহ 10 দিন পরে যাইন কবরটা খুললা দেখেন অনেক কবর দেবেন পচা হাড্ডিগুলো বাইসে রয়েছে কিরা খাইতেছে আবার দেখেন কিছু প্রেমিক আছে প্রেমিকের বডির মধ্যে মাটিও ধরে না পোকাও ধরে না কারণটা কি তা একবার আল্লাহ একবার বডিতে ধরে না আরেকবার বডি খাইয়া সমান কইরা ফেলা কারণটা কি তিনিও বান্দা বাবা শাহজালালও বান্দা পার্থক্যটা কি পার্থক্যটা হলো কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল যে দুনিয়ার প্রেমে মরছে সে রবকে হাসিল করতে পারে নাই যে রবের প্রেমে মরছে সে দুনিয়াও হাসিল করেছে আল্লাহকেও হাসিল করেছে নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহর দুশমনেরা নারে তাকবীর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তাইলে বাবা একদম পরিষ্কার আজকের তালিম আমার পরিষ্কার কথা হলো ধ্যানে জ্ঞানে আমলে একটা ছাড়া কি আরেকটা চলবো আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছেন লাভ হইব যদি আপনার জ্ঞান না থাকে জান্না ধরতেইব জান্না চিনতেইব কথা কোন ঠিক কিনা এই জন্য এক এলেম মানুষকে দুজখে নিবে আরেক এলেম মানুষকে বেহেশতে নিবে কথা কোন ঠিক কিনা এজন্য বাজান এলেম হইল দুই প্রকার এলেম কয় প্রকার একটা এলমে জাহির আর একটা এলমে বাতিন একটা এলেম দেখা যায় যে ওয়াজ করতেছি আমি পণ্ডিতি করতেছি মুখ দিয়ে কথা বলতেছি বুঝতেছেন যে ওই খুজুর কত বড় আলেম রে কি সুন্দর সুন্দর কথা বলতেছে এটা দেখা যায় এখন আমি যে কথা বলতেছি সেই কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কতটুকু এটা কি আপনারা জ্ঞান করতে হবে না কথা বলেন না কেন আমি হুট করে এখানে যদি বলি যে সুদ খাওয়া হালাল আপনি কি মানবেন কতক্ষণ মানবেন তাহলে এটাকে বুঝে নেওয়া এটাই এলেম আপনি দেখবেন সোহবতে থাকলে একটা জাহিরি এলেম বক্তা যা বলতেছে আপনি শুনতেছেন শোনা এবং জানার মধ্যে শেষ না মানার মধ্যে হইলে আসল কথা কোন ঠিক কিনা তাইলে বাবা তাইলে একটা জাহিরি আর একটা বাতিনি শরীয়তের এলেমটা দেখা যায় বাতিনি এলেমটা দেখা যায় এর ভিতরে আমি কতটুকু সত্য কথা বলি এটাকে আপনারা বুঝেন কথা কয় না বুঝেন কিছু তাহলে এই ভিতরের যে ভাব এই ভাবটা বুঝেন কে এরপরে চারটা জিনিস চারটা এলেম একটা শরীয়ত আরেকটা তরিকত আরেকটা হাকিকত আরেকটা মারফত শরীয়তের এলেমটা হলো নবীর কথা তরিকতের এলেমটা হলো নবীর কাজ হাকিকতের এলেমটা হলো নবীর অবস্থা মারফতের এলেমটা হলো নবীর গোপন রহস্য সুবহানাল্লাহ কয় রে তো আপনি গোপন রহস্য বলে তো পৌঁছতে গেলে গাছের বীজ লাগান লাগতো না কিরে বাবা বীজটা না লাগলে আম গাছটা উঠবো আম গাছটা উঠলে কি তা করে বইল ধরে যাবো গা আমরা কি এমনি আয় করবো পরিপূর্ণ বয়স লাগবে পরিপূর্ণ সময় লাগবে প্রত্যেক জিনিস এটা পরিপূর্ণতা লাগে এই জন্য শুধুমাত্র ওই যে আমার রাজীব জিলানি মুরিদ যে হইছো এখানে অনেক মুরিদানরা আছেন অনেক দূর থেকে আসছেন শুধুমাত্র পীরের কাছে মুরিদ হইছো এটার জন্য এটাই পীর মুরিদি না এটার বাইরে অনেক কিছু আছে তুমি মিথ্যাকে দাফন করতে হবে রিয়াকে দাফন করতে হবে হিংসাকে দাফন করতে হবে অহংকারকে দাফন করতে হবে কামকে দাফন করতে হবে লোভকে দাফন করতে হবে অহংকারকে দাফন করতে হবে এরপরে যায়া বলো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এরপরে যা নামাজের মুসাল্লাত দাঁড়াও এইজন্য ফয়জিয়া দরবারে প্রথম সবক দে আদবের সবক এরপরে সবক দে নামাজের সবক আদব ছাড়া 9.5 লক্ষ বছর ইবাদত করছে ইবলিসটা শেষ পর্যন্ত আদব না থাকার কারণে কি হয়ে গেছে জাহান্নামের লাকড়ি হয়ে গেছে এইজন্য এলেম চার প্রকার নবীর কথা মানতে হইব নবীর কাজও ফলো করতে হইব নবীর গোপন রহস্য ধারণ করতে হবে এরপরে এলেম হলো দুই প্রকার এলমে তাসাব্বুর এলমে তাসদিক এলমে তাসাব্বুর মানে হলো মুখ আপনার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আমাদের দেশে কিছু লোক কিন্তু আছে দেখবেন বাহিরের বেশ দেখলে বোঝা যায় পুরো আল্লাহর ওলি কিন্তু এর মুখ দিয়ে যে কথাগুলো বাইরে বোঝাই যায় ভিতরে মুনাফিকি তো সুন্নিরা মুনাফিক না সুন্নিরা কি না আগে যেমন আছে এখন তেমন আছে আমরা দেশে কিছু হুজুর দেখবেন এখন আর হক কথা কয় না জুম মাইরা বইয়া থাকে চেয়ারের লাগে আর টেহার লাগে এগুলোর মধ্যে আবার সুন্নিরা নাই তরিকা পন্থীরা শান্তিপ্রিয় মুসলমান কথা বলেন ঠিক কিনা তাহলে আরেকটা হলো ইলমু তাসদিক মুখের কথা শুনলে বোঝা যায় ভিতরে কথাটা সত্য না মিথ্যা তো এই জন্য কিছু এলেম আছে মাদ্রাসা গেলে পাওয়া যায় কিছু এলেম আছে স্কুলে গেলে পাওয়া যায় কিছু আছে আপনি জান্না শুনিয়া দোকানপাটে বসে বসে শুনেন জন্মগতভাবে শুনেন স্কুল মাদ্রাসা থেকে শুনেন এটি হলো কিতাবের এলেম কিন্তু এর বাইরে আরেকটা এলেম আছে
যে এলেমটার নাম এলমে লাদুনি। এই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসা স্কুলে যাওয়ান লাগে না। পীরের কাছে মুরিদ হওয়ার পরে পীরের কাছ থেকে শূন্য মুখস্থ করা যাই না, এরপরে এমন এক অবস্থাতে যাইয়া পৌঁছে পীরে যা বলে সে তা মানে, আর ওই কথাগুলো এমন ভাবে হৃদয়ে ধারণ করতে করতে স্বয়ং আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। ওই সিনার মধ্যে একটা এলেম দান করে, এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। সেই এলেমের দ্বারা সাধারণ বান্দা ইউনিভার্সিটিতে যাওয়ার লাগে না, কামেল পাশও লাগে না, এটা অটোমেটিক আল্লাহর বন্ধু হয়ে যায়। যদি বলি যেমন বাবা শাহজালাল দেখবেন মাস্টার্স পাশে সার্টিফিকেট নাই, কামেল পাশে সার্টিফিকেট নাই, যত আল্লাহর 360 আউলিয়ার কামেল পাস সার্টিফিকেট নাই, শুধুমাত্র কামেল পাস কইরা মাথা ফাগরি লাগাইছি আর আপনি মনে করেন যে বেটা আল্লাহর ওলি রে, অসম্ভব কথা, এটা হতে পারে না। ওলি আল্লাহ হইতে গেলে 4টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। একটা আল্লাহর ইবাদত, আর একটা নবীর মহব্বত, আর একটা আউলিয়া কেরামের সোহবত, আর একটা মা বাবার খেদমত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়গুলোকে আপনারা মানতে পারবেন? আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো কি ওয়াজে বলি? এগুলো কি ওয়াজে বলার সময় আছে আমার? ওয়াজ উঠলে একটা বিষয় দিয়ে দেন, বিষয় ভিত্তিক ওয়াজ না করলে কোন যে হুজুর লাইন ছাড়া ওয়াজ করছে, বিষয়ে ওয়াজ করছে না, বাইন্দা দেন। এই জন্য আমার মুরিদানদের উসিলাই আপনাদের এলাকাতে আমি নতুন না, আপনাদের পাক দেওয়াকে আমি হৃদয়ে ধারণ করি, অনেক মহব্বত করি। এখানে অনেক পীরের মুরিদ আছেন, সব পীরের প্রতি আমার সম্মান আছে। তবে একটা কথা বলবো, আজকে যেভাবে বসছি ঠিক এভাবে যেন আল্লাহ পাক নবীর কদমে জান্নাতে আমাদেরকে কবুল করে, বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, ফয়েজিয়া দরবার শরীফ। এখানে একটা স্লোগান দিছি দেখেন, নারে হায়দারি। একটা স্লোগান দিছি, একটা স্লোগান আছে নারে হায়দারি, আসেনি? কথা কন আসেনি? নারে রিসালাতের পরে নারে হায়দারি দিছি। কেন দিছি জানেন? এটা হইলো আমরা যে ওলি আল্লাহদের ভক্ত মুরিদ হই, এটা শুরু হইছে মৌলা আলীর থেকে। কার থেকে শুরু হইছে? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েত শুরু, বেলায়েতের বাদশা, মারিফতের সম্রাট। এই জন্য একটা হইলো তাওহীদের স্লোগান, একটা রিসালাতের স্লোগান, একটা বেলায়েতের স্লোগান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? এই জন্য আপনারা সিন্নি খালিন কাঠ দ্বারা মোল্লা চিনলেন না, এগুলো চিনতে বাজান। এগুলো ঘাট, এগুলো হলো আমাদের প্রেমের ঘাট। এই ঘাটগুলো আমরা বাজাই যাই থইব, ঘাটে ঘাটে নাও লাগায়া মুর্শিদ বোজন লয়। আরে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এক একজন পীর এক একটা বাদশা হয়ে বসে আছে, এক একজন আল্লাহর ওলিগণ। কথা কন ঠিক কিনা? সারা পৃথিবী আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? এজন্য আল্লাহ যেন ওলি আল্লাহদের খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদের নসিব করে, বলেন আমিন। এখানে লেখছে যে মহিলারা বায়াত হতে পারবে কিনা? জি, মহিলারা বায়াত হতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মুমিনরা, আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন মুমিন মুমিনা, মুমিন মুমিনারা বায়াত হতে পারবে। চিৎকার মেরে বলেন মারহাবা। এবং তবে অবশ্যই মা বোনদেরকে তার স্বাধীনতা বজায় রাখতে হবে। বুঝতে পারছেন? স্বাধীনতা কি করতে হবে? বজায় রাখতে হবে ইনশাআল্লাহ। হাশরের মাঠে নবীজি সুপারিশ করতে পারবেন কিনা, এটা আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অবশ্যই হাশরের মাঠে আমার রাসূল সুপারিশ করতে পারবেন। শুধু নবীগণ না, ওলি, আলেমগণ, শহীদগণ এবং অন্যান্য নবীগণও সুপারিশ করতে পারবে। সবাই সালেকগণ করবে আমার নবীর কাছে, শুধু শাফাআতে কুবরা নবী করবে না, আল্লাহর কাছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতা আপনাকে মনে রাখতে হবে। বুঝতে পারছেন? অন্যান্যরা কাছে সুপারিশ করে নবীর কাছে, নবীগো আপনি একটু ধরেন না, নবী তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি এটা করেন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করেন। শাফাতে কুবরা করবেন একমাত্র রাহমাতুল লিল। এগুলো অনেক কথা। তো আজকের জিকিরের সামা, আজকে জিকিরের তালিম এবং জিকির করব, মানুষকে দেখানোর জন্য জিকির করলে কাজ হবে? জিকির করব, গুনাহ আছে না নাই? বলেন আল্লাহু হাজিরি, আল্লাহ উপস্থিত আসেনি, আমার কাছে আসেনি। আল্লাহু নাজিরি, আল্লাহ আমার দেখেনি, আরে দেখেনি। আল্লাহু মাই, আল্লাহ আমাদের সাথে আসেনি। এই জন্য এই আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার হিসাব নিবেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, ইবাদত পাওয়ার মালিক আমার রব। এই চিন্তা ভাবনা করে আমরা রবের কাছে যাব। এই জন্য আপনারা সবাই সেই রবের প্রেমে দিওয়ানা হয়ে আমরা জিকির করব। রাজি আছিনি বাবা? কোনো হাসাহাসি, কোনো ধরনের দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা না রাখা, এটা খাস মাহফিল, বুঝবেন কিন্তু।
আপনি মনে করবেন এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না, এমন গুনাহ করছি আমার আপনজনরা কেউ জানে না। যা কেউ জানে না জানে কেডা? তো যেহেতু কেউ জানে না, নীরবে যদি আজকে আমরা আল্লাহর কাছে জিকির কইরা যদি আমরা যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাই, তাহলে বলেন এই আল্লাহ আল্লাহ জিকিরের সরবের মাধ্যমে আমাদের কলবটা পরিষ্কার হইতে পারে কি পারে না? এই জন্য আমরা সবাই নফি ইসবাতের জিকির প্রথম শুরু করব। কি ইসবাতের জিকির? নফি ইসবাতের জিকির শুরু করব। কারণ কেন? আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা। এটা মনে রাখবেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য। তাহলে এই কথাটা কি শুধু মুখে বললে চলবে নাকি কলবে লাগবে? তন মন এক করে আমরা সবাই একটু মহব্বতে জিকির করব। আমিন কন। এটা মহব্বতে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়েন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah 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 la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে পড়ুন, চোখ বন্ধ করে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্য জগত জালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা মদিনাওয়ালা তুমি, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। একদম মদিনার গম্বুজ খেয়াল করে বলেন, ও গো কামলিওয়ালা তুমি তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি তুমি হৃদয়ে সারা, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত উজালা কামলিওয়ালা গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগত উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি তুমি ধ্যানের ছবি তুমি যে নূরুন আলা নূরেওয়ালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি লায় গো কামলিওয়ালা মোহাম্মদ এখন আল্লাহু আকবার। আমরা নবী দেখতে চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ জপলাম, ইল্লাল্লাহ জপলাম, আল্লাহ জপলাম, কিন্তু নবীর কালিমা পড়লাম না, কাজ হবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুমিন হয়? এই জন্য বলছি ও গো কামলিওয়ালা তুমি তরানেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ধ্যানেরও ছবি প্রাণেরও রবি। কথা বলেন ঠিক কি না?